পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব দিয়ে দিলাম এখানে। এই মাছের মধ্যে মাছ কষানো হলে আবার কলা কষায় নিয়ে ওটা যে মাছ কষানো হয়ে গেছে। এখন এখানে কাঁচা কলাগুলো দিয়ে দিব, দিয়ে একটু পানি দিলাম, সিদ্ধ হলে ওটা ঘন্ট করে নিব, মাছগুলো তুলে নিব, নিয়ে ডাল ঘোঁটা দিয়ে একটু ঘাঁটবো। আগেই করছি, যে কয়টা মাছের ডিম আছে তুলে নিব। ডাল ঘোঁটা দিয়ে একটু এরকম ঘন্ট করবো। কলা ঘন্টর মধ্যে একটু পাঁচফোড়ন মশলা, একটু জিরা বাগার দিবেন, তাহলে খুব সুস্বাদু হয়। যে ঘাটা হয়ে গেল, এখানে একটু পানি দিব, যে অফ ক্যামেরায় মাছগুলো দিয়ে দিয়েছি। এখন এটা বলক উঠলে নামিয়ে নিব। কলা ঘন্ট হয়ে গেছে, এখন নামায় নিব। এই যে ফুটে গেছে, ঘন হয়ে গেছে একবারে, খুব সুন্দর। ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে, এভাবেই নামায় নিব। এর জন্য রসুন থিতা করছি, শাকের তেলানির সঙ্গে দিব, আর এই যে কাঁচামরিচ পেঁয়াজ দিব, আর এই যে পাট শাক ভাজি হলে দেখাবো, করার সময় দেখাবো। শাক ভাজির জন্য রসুন পেঁয়াজ, শাক যেদিন থাকে না তো মনে হয় যে আজকে শাক না হলে মনে হচ্ছে ভাতটা খাওয়া পরিপূর্ণ হলো না, তো কয়েকদিন শাক দিয়ে দিব। এখন একটু সামান্য লবণ দিব, যে একটু লবণ দিলাম, স্বাদ মতো লবণ দিতে হবে। ইন্ডাকশন চুলায় রান্না করতে দেরি হয়, নাড়তে হয়, এটাই হলো সমস্যা। উড়ে এসছে, পানি একটু বের হয়েছে, নামাই নিব। আমার ছোট মেয়ে আর ছোট ছেলে দুইজন যেটাই খাবে, আমি খেতে চাবো না, তবু জোর করে নিয়ে সব নুন খাওয়াবে। এই যে সেদিন ওদের জন্য মাংস রাখছি, ওটা আমাকে ছাড়া খাবে না। আবার যে কোনো জিনিস আমার ছোট মেয়ে আর ছোট ছেলে জোর করে আমাকে খাওয়াবে, এরকম অবস্থা কি বলবো। এই যে দেখেন মাংস সেদিন ওদের জন্য রাখছি, খাবে না। তো এরকম শুধু এটাই দেখাচ্ছি, এটা খাসির মাংস সেদিনে, তো ফ্রিজে রাখছিলাম। আর এই যে শাক, আজকে যে মুরগির মাংস আছে, এই যে ঘন্ট, মানে আমাকে ছাড়া ওরা কিছু খেতে চায় না, মানে খাবেই না ওরা। আমার জন্য যেটা রাখছে বরাদ্দ, ওটা আমাকেই খেতে হবে। তো এত ভালোবাসি আমার ছোট মেয়ে আর আমার